নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। শিশুকে বাঁচাতে এগিয়ে এলেন তৃণমূল বিধায়িকা। দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন। শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হলো নাম সংকীর্তনের। আরামবাগে বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। দুর্গাপুর বেসরকারি কারখানার সামনে তুমুল বিক্ষোভ। কম্পিউটার পরীক্ষা অনুষ্ঠিত হলো। মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়া হলো। আসছে বিস্তারিত খবরে। শিশুকে বাঁচাতে এগিয়ে এলেন তৃণমূল বিধায়িকা। SMS টাইপ 1-এ বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত সোনারপুরের 1 বছরের শিশু রিধিকা দাস চিকিৎসার জন্য শুরু হয়েছে জীবন মরণ লড়াই। ধীরে ধীরে তার শরীরের নড়াচড়া করার ক্ষমতাও কমে যেতে শুরু করে। পা ও ঘাড়ের নাড়াচাড়াও বন্ধ হয়ে যায় ওই শিশুটির। হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান বাবা বাপন দাস ও মা হৈমন্তী দাস। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে জানা যায় এই রোগের একমাত্র কার্যকারী প্রতিকার হলো একটি ভ্যাকসিন, যার দাম প্রায় 16 কোটি টাকা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস ও তার পরিবার এই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহে এখন রীতিমতো দিশেহারা। ইতিমধ্যেই তারা রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় এবং সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে ইতিমধ্যেই চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন রিধিকার বাবা মা। এবার তাদের মেয়ের এই লড়াইয়ে পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের বিধায়িকা লাভলি মৈত্র। এছাড়া ফোন নাম্বারটা কি যদি 8777062393 এই নম্বরে যদি যোগাযোগ করেন তাহলে সমস্ত ডিটেলস সমস্ত কিছু জানতে পারবেন। তিনি জানান এই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে। লাভলি মৈত্র বলেন, রিধিকার জন্য আমরা সবাই লড়াই করব। সকলের কাছে আমি আবেদন জানাচ্ছি, আসুন আমরা একসাথে এই শিশুকে নতুন জীবন ফিরে পেতে সাহায্য করি। বিধায়িকা লাভলি মৈত্রর এই আবেদনে ইতিমধ্যেই সাড়া দিতে শুরু করেছেন অনেকেই। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে সাহায্যের বার্তা। সঙ্গীত শিল্পী থেকে সমাজসেবী ও সাধারণ মানুষ মিলিয়ে একটি বৃহত্তর আন্দোলন শুরু হয়েছে রিধিকার প্রাণ বাঁচাতে। এখন সমাজের প্রতিটা স্তরের মানুষের সাহায্যই একমাত্র আশার আলো ছোট্ট রিধিকার জন্য। ও একটি বিরল রোগে আক্রান্ত এবং আগামী 1 বছর ওর কাছে সময় আছে, যেখানে একটা ওষুধ, যেই ওষুধটা ওর জীবন বাঁচাতে পারে, সেই ওষুধের দাম প্রায় 9 কোটি টাকা, একটি চেক। এবং পাশাপাশি আমরা আবারও চেষ্টা করছি আরো কিছু অর্থ যদি আমরা জোগাড় করে রিধিকার মায়ের হাতে তুলে দিই। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন। দীর্ঘ কয়েক মাস পর যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন। অবশেষে সেচ দপ্তরের উদ্যোগে 38,53,432 কোটি টাকা ব্যয় করে শুরু হলো নদী বাঁধ নির্মাণের কাজ। গত বছর বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ভবানীপুর এলাকার শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পুরো এলাকা। আর এই শিলাবতী নদীর বাঁধের উপরেই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। যাই হোক, এখন প্রশাসন বাঁধছে, এর জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এবং বাঁধটা বাঁধা হয়ে গেলে আমাদের যাতায়াত বা ফসল আর নষ্ট হবে না। বাঁধ ভাঙায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগের ব্যবস্থা। এরপর থেকেই ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত। অবশেষে বাঁধ মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি একাধিক গ্রামের মানুষজন। আজকে 3 মাস যাবত হয়তো আমাদের ভবানীপুর মৌজার মানুষজনের খুব সমস্যার সম্মুখীন হয়েছিল। প্রশাসনকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হলো নাম সংকীর্তনের।
দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হানাহানিতে বিধ্বস্ত হয়ে রয়েছে গোটা মানব সম্প্রদায়। ভ্রাতৃত্ব ও মূল্যবোধ ভুলে গিয়ে একাধিক জায়গায় মানুষ আজ ধ্বংসের খেলায় নেমেছে, ভুলেছে শান্তির বার্তা। সেই শান্তির বার্তাকে পুনরায় মানুষের মধ্যে পৌঁছে দিতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের উত্তর বাগুন্ডি গোডাউন পাড়ার মাঠে উত্তর বাগুন্ডি 1 নম্বর কলোনি ও সমগ্র রাজীব পল্লীর বাসিন্দারা একত্রিত হয়ে বিগত 32 বছর ধরে এই নাম সংকীর্তনের আয়োজন করে চলেছেন। সাধারণ মানুষের মধ্যে শান্তির বার্তা দেয় আর মানুষ এতে উপলব্ধি করে শান্তি পায়। এটাই আমরা পাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে এই কীর্তনটা করি। সেখানে প্রবেশ করলে দেখা যায় কোথাও স্বামী বিবেকানন্দ, কোথাও চৈতন্য মহাপ্রভু, আবার কোথাও শ্রীকৃষ্ণের শান্তির বার্তা দেওয়া রয়েছে। বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা থেকে চাঁদা সংগ্রহ করে সমস্ত সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় সপ্তাহব্যাপী এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী লক্ষাধিক মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানের আমরা সাধারণ জনগণের মধ্যে এই বার্তা দিতে চাই যে মহাপ্রভু এই যে যজ্ঞ করেছিলেন, এই যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম, এটা হচ্ছে সমন্বয়ের ধর্ম। এই সংকীর্তনের অন্যতম উদ্যোক্তা পরিমল হাউলি বলেন, সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমাদের এই লীলা কীর্তন। আমরা এখান থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষকেই শান্তির বার্তা দিই এবং পৃথিবীকে আগামী দিনের বাসযোগ্য করার প্রয়াস করছি। আয়োজকদের পক্ষ থেকে গৌরপদ গাইন ও ষষ্ঠী বর ঘোষণা করেন, আমরা মনে করি যদি কোনো মানুষ তার নিজের ধর্মকেই মন থেকে মানেন তাহলে শান্তি আসবেই। সম্প্রীতির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করা হবে। একটা সুস্থ সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে এবং মানুষের মধ্যে একটা শান্তির বার্তা পৌঁছায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগে বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি অনুষ্ঠিত করা হলো। বাংলার হৃদয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার কমিটির উদ্যোগে আরামবাগ ব্লকে আরন্ডি 2 গ্রাম পঞ্চায়েতে বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি অনুষ্ঠিত করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তথা বাংলার হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার সভাপতি হেমন্ত পাল, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার এবং সোশ্যাল মিডিয়ার সকল কর্মীবৃন্দ। সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি করতে, তার জন্য আজকে আমাদের এই বাংলার হৃদয় মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়ার কমিটির পক্ষ থেকে আমরা সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি গ্রহণ করলাম। হুগলি থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্গাপুর বেসরকারি কারখানার সামনে তুমুল বিক্ষোভ। বহিরাগতরা কাজ পাচ্ছে, বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। সোমবার এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে দুর্গাপুরের সাগরভাঙা কলোনির বেসরকারি কারখানার সামনে বহিরাগত শ্রমিকদের আটকে দেয় তৃণমূলের কর্মীরা। আটকে দেওয়া হয় ঠিকাদারকেও। শুরু হয় কারখানার সামনে বিক্ষোভ। আন্দোলনরত তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কারখানার তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান। শনিবার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাগরডাঙ্গা কলোনির বেসরকারি কারখানায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক ইউনিয়নের নতুন কমিটির লিস্ট জমা করে দিয়ে যান কর্তৃপক্ষের কাছে। আমি আপনাকে কি বললাম, আমাদের না সব ছেলেকে কেন আমার যেটুকু আমার সঙ্গে আজকে বলুন এখানে আজকে যে এসছি আমি এখানে, এর আগে কোনোদিন ইউনিয়ন থেকে আমাকে ডেকেছে যে আপনি এখানে কাজ করছেন, যে আমাদের সঙ্গে দেখা করুন? সেটাও তো কেউ করেনি। তৃণমূল কর্মীরা সেই দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখেন বহিরাগতরা কাজ করুক, কিন্তু স্থানীয়রাও যেন কাজ পান। ওরা বলছে যে লোকাল ছেলে ওই প্রসেস হবে না, মানে কি কারণে হচ্ছে না? তো লোকাল ছেলে বাইরে ছেলে মানে গেট পাস হয়ে যাচ্ছে, আমরা যখন গেট পাস দিতে যাচ্ছি আমাদের এমনকি ইএসআই পিএফ হয়ে আমাদের কাজ হয়নি। এতে সম্মতি প্রকাশ করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি, কিন্তু দিন দুয়েক আগেই সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে সোমবার বহিরাগত 5 শ্রমিক ফের কারখানায় ঢুকতে গেলে আটকে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা। কেউ তো আছে এর পেছনে, এটা তো আমরা বুঝতে পারছি যে কেউ তো আছে, নাহলে ম্যানেজমেন্ট গেট পাস করছে, কারোর তো নির্দেশ ছাড়া তো ম্যানেজমেন্ট গেট পাস করবে না। আমরা বারবার বলেছি, ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলেছি।
আটকে দেওয়া হয় ঠিকাদারকেও। অন্যদিকে আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়ে কারখানার গেট ছেড়ে চলে যান তৃণমূল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ রমজান। যতক্ষণ না দাবি মিটছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের। বিক্ষোভে ফেটে পড়েন দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। মানে নেতারা প্লাস উপর মহল আমাদের আশ্বাস দিয়ে গেছে, আজ নয় কাল, কাল নয় পরশু আশ্বাস দিয়ে গেছে। কিন্তু একটা টাইম এমন টাইম এসছে, এমনকি বড়বাবু কখন থানা বড়বাবু ছিলেন, উনি আমাদেরকে আন্দোলন থেকে তুলে নিয়ে গেছিলেন, তুলে নিয়ে বসিয়েছিলেন, আমরা ঠান্ডা হয়ে গেছিলাম। কিন্তু ঋতু স্যার শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরের ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেবো না, আপনারা ঢুকতে দিও না। আমরা তখন বলে স্যার ঢুকলে কিন্তু আমরা বাধা দেবো, বলছে হ্যাঁ তোমরা বাধা দিও। অন্যদিকে এই সমস্ত ঘটনার দায় এড়িয়ে যেতে চাইলেন তৃণমূলের শ্রমিক নেতা শেখ রমজান। অন্যদিকে শ্রমিক ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী শ্রমিক পোর্টাল করে দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করা উচিত। অন্যদিকে স্থানীয়দের কাজের দাবিতে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা। তাকে আমি বলে দিয়েছি নেক্সট যেদিন আমি দুর্গাপুরে আসবো ওনাদের বলেছি ওদের যা বক্তব্য আছে রেডি করে রাখতে, আগেও পাঠিয়ে দিতে পারে আমার হোয়াটসঅ্যাপে, কারণ আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি। আর যদি নাও পাঠান পরের দিন আসার আগেই আমি নিজে ওদের ফোন করে বসে শুনে নেবো পুরোটা। এটাই হয়েছে। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। কম্পিউটার পরীক্ষা অনুষ্ঠিত হলো। রবিবার কাটুয়া 2 নম্বর ব্লকের গাজীপুর অঞ্চলের অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠে কম্পিউটারের বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হলো। পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল প্রায় 100 জন। কেন্দ্র সরকারের অধীনস্থ যুব শিক্ষা কেন্দ্রের উদ্যোগ ও কাটুয়া মেন জাতীয় যুব শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় কম্পিউটার পরীক্ষা অনুষ্ঠিত হলো। আমাদের তরফ থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাটোয়া মেন জাতীয় যুব কম্পিউটার কেন্দ্রের উদ্যোগে আজকে একটা পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং সেটা অবভিয়াসলি বোর্ডের অথরাইজেশন অনুযায়ী আমরা পরীক্ষাটা করাচ্ছি। উপস্থিত ছিলেন কাটোয়া মেন জাতীয় যুব শিক্ষা কেন্দ্রের ডিরেক্টর সুজয় ঘোষ, পরীক্ষক অভিজিৎ বিশ্বাস, অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের সম্পাদক দেবব্রত মজুমদার। কাটোয়া মেন জাতীয় যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র এদের একটি পরীক্ষা আয়োজন করার জন্য আমাদের কাছে অ্যাপিল করেছিল। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়া হলো। সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকের 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম রাতুল পোদ্দার, দ্বিতীয় দীপান্বিতা মণ্ডল, তৃতীয় অন্তরা কর্মকার এবং এক প্রতিবন্ধী ছাত্রী রাখে মণ্ডলকেও সংবর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা পেয়ে ভালো লাগছে, ভালো অনুভূতি। আচ্ছা, কত মার্কস পেয়েছো তুমি? আমি 604 পেয়েছি। বারবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের তরফ থেকে কৃতি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ফুলের তোড়া দিয়ে মিষ্টি মুখ করিয়ে মিষ্টির প্যাকেট হাতে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা বিধায়ক প্রতিনিধি বিজয় সিং। আজকে সম্বর্ধনা পেয়ে তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম অন্তরা কর্মকার। আচ্ছা, তুমি কোন স্কুলের স্টুডেন্ট? আমি আছড়া রায়বল্লম গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। তিনি জানান, বারবনের বিধায়ক মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকের মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আধিকারিকদের সংবর্ধনা দেওয়া হলো। তুমি সম্বর্ধনা পেলে, তো কেমন লাগছে তোমার? অনেক। আচ্ছা, তুমি কোন স্কুলের স্টুডেন্ট? আমি চিত্তরঞ্জন হাই স্কুল ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল। পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সমস্যায় তাদের পাশে রয়েছেন বলে জানান তৃণমূল কংগ্রেস ও বিধায়ক বিধান উপাধ্যায়। হ্যান্ডিক্যাপ মেয়ে ভালো রেজাল্ট করেছে, 60% থেকে উপরেই আছে ওর মার্কস। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।